সবার সকল রোগের ঔষধ কোনটা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য এর ভেতরে আছে বিশেষ রহমত। আর কোরআন ক্ষতি করে কাফেরকে, কুফুরকে, মুমিনকে উপকার করে রহমাতুল লিল মুমিনিন। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। তার মানে কোরআন ক্ষতি করে কাফেরের, ভীতি হলো কাফেরের, রহমত খুশখবর বরকত হলো সকল মুমিনের। কোরআন যত বেশি তিলাওয়াত হবে তত বেশি রহমত হবে। বুঝা পড়লেও রহমত হবে, না বুঝা পড়লেও রহমত হবে। এমন এক জায়গায় বসে আপনারা বয়ান শুনতেছেন আজকে, এই জায়গায় নামাজ পড়লে কয় গুণ বেশি সওয়াব হয়? সায়ার হইছেন কে? কত গুণ হয়? কমপক্ষে 27 গুণ সওয়াব বেশি হয়, তাই না? একই নামাজ এই জায়গার বাইরে পড়লে 1 গুণ মাত্র। যেই আল্লাহ এখানে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব দেয়, এই জায়গায় কোরআন পড়লে সওয়াব কি কম দিব না ওই রকমই দেওয়ার কথা? না, এরকম গুণ বাড়ায়। ওই জায়গায় যদি কেউ বয়ান শুনে বসে তাইলেও তো 27 গুণই দেওয়ার কথা, ঠিক না? যেহেতু ফরজ আদায় করলে 27 গুণ দিব, তাই অন্য ইবাদত কি থুরা দিব? আল্লাহ তো অত বখিল না। তাইলে আজকের মাহফিলে বসে থাকা আর 27টা মাহফিলে বসে থাকা সমান, ঠিক না? কমপক্ষে এটা। তো এই সওয়াব বেশি আজকের মাহফিলে। তো এই সওয়াব কামাই করার নিয়ত করে বসেন। নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। হাদিসে আছে মুসলমানের নিয়তটা তার আমলের চাইতে বেশি ভালো। কারণ নিয়ত ভালো হইলে আমল ভালো, নিয়ত খারাপ হইলে আমল খারাপ। সুতরাং নিয়ত করবেন। কি নিয়ত করবি তুই? আর একদিকে চাই রইছিস কে? মানে নিয়ত করবেন 27 মাহফিলের সওয়াব পাওয়ার, তাইলে ভালো হয়ে গেল না? আরেকটা শোনেন, মুহাররমুল হারামে কেউ যদি রোজা রাখে কমপক্ষে 30 রোজার সওয়াব হয় এক রোজায়। কারণ মুহাররমের রোজা আফজালুস সিয়াম বাদা রমাদান। রমাদানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হইল মুহাররমের রোজা। এক রোজায় 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আচ্ছা, এক রোজার যদি এত ফজিলত হয়, তাইলে এই মাসে নামাজের ফজিলত নাই? এই মাসে জিকিরের ফজিলত নাই? এই মাসে ওয়াজের ফজিলত নাই? তাইলে মাকানও দামি, জমানাও দামি, আর লোক হিসাবে আপনারাও দামি। কারণ হাজারো মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলা আপনাদেরকে এখানে বসাইছেন। সুতরাং মজলিসটা কি অনেক গুরুত্বপূর্ণ নাকি অল্প গুরুত্বপূর্ণ? অনেক গুরুত্বপূর্ণ না? সুতরাং খেয়ালটা হইল জরুরি। তোমরা যারা রাস্তায় ওখানে কথা বলতেছ, এই যে ডান পাশে তোমরা যারা কথা বলো, যারা ছাত্র তলবে ইলম যারা কথা বলো, তোমাদের প্রতি আমাদের নজর আছে। কথা কইও না, কথা শুনলে শোনো, না শুনলে বাদ যাও, আলাপ সোজা। কিন্তু তুমি ডিস্টার্বের কারণ হইও না, তাইলে তুমি ক্ষতিগ্রস্ত হইলা, সওয়াবও পাইলা না, নিজে ক্ষতিগ্রস্ত হইলা, তাইলে লস হয়ে গেল না? এমনি ক্ষতি হইতে হইতে আমাদের 12টা বাজছে। হাসিনা যে ক্ষতি করে গেছে এগুলো পুষাইতে পারতেছি না আমরা, ঠিক না? সুতরাং তুমি আর কোনো ক্ষতির কারণ হইও না। যে ক্ষতি করে তার ভবিষ্যৎ ভালো হয় না, যেমন শেখ হাসিনা, ঠিক না? হ্যাঁ, তো যাই হোক, তো এই কথা ভূমিকা এই পর্যন্তই শেষ। এরপরে আমি আর আপনাদেরকে বলবো না যে খেয়াল করে কথা শোনেন। এরপরে যদি না শোনেন খালি বলবো আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে? তাহলে আমি আলোচনা শুরু করতে পারি এখন? আপনাদের অনুমতি নিয়ে শুরু করতেছি, কিন্তু শুরু স্টার্ট।
হ্যাঁ স্টার্ট। তাহলে শোনেন, কয়টা নির্দেশ আল্লাহ পাকের? কয়টা নির্দেশ? জোরে বলেন। তিলাওয়াতকৃত আয়াতে রবের নির্দেশ তার বন্ধুর প্রতি কয়টা? এই নির্দেশটা কি শুধু বন্ধুর উপরেও না বন্ধুর উম্মতের উপরেও? বন্ধুর উম্মতের উপরেও। বন্ধুর উপরেই যদি হয় তাহলে বন্ধুর উম্মতের উপরে হবে না? এক নাম্বার নির্দেশ কি? এক নাম্বার নির্দেশ হলো কোরআন পড়ুন। কোরআন পড়া নির্দেশ কার? আরো জোরে আওয়াজ করে বলেন, নির্দেশ কার? কোরআন পড়া নির্দেশ কার? কোরআন পড়াই কি শুধু আল্লাহর নির্দেশ না শোনাও আল্লাহর নির্দেশ? পড়াও যেমন আল্লাহর নির্দেশ, কোরআন শোনাও আল্লাহর নির্দেশ। কোন জায়গা থেকে পড়বো? যেন থেকে সোজা লাগে হেন থেকে পড়বো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে সোজা লাগে ওখান থেকেই পড়ো। তাও পড়ো। পড়ার নির্দেশটা কার? আল্লাহ। শুধু পড়বে না, যদি কেউ পড়ে তাহলে কয় শোনো। শোনার নির্দেশ কার? যখন কোরআন পড়া হয় ফাসতামিউ লাহ, আল্লাহ পাক বলেন তোমরা কোরআন তেলাওয়াত হইলে এটা সুন্দর করে শোনো, চুপচাপ শোনো, গুরুত্ব সহকারে শোনো। নির্দেশ কার? আল্লাহ। বুঝুক অথবা না বুঝুক, বুঝা পড়লেও সওয়াব, বুঝা শুনলেও সওয়াব, না বুঝা পড়লেও সওয়াব, না বুঝা পড়লেও সওয়াব, না বুঝা শুনলেও সওয়াব। কোরআন পড়া শুনে বুঝার দরকার আছে? নাই, কয় নাই। দরকার আছে, কিন্তু যদি না বুঝেও শুনে তাও জোরে বলেন, তাও কি সওয়াব আছে না নাই? শুধুই কি সওয়াব? শুধু সওয়াব না, কিন্তু উপকারও আছে। উপকারটা শুধুমাত্র দুনিয়ার না, জিসমানি না, রুহানি উপকারও আছে। জিসমানি উপকারও আছে, রুহানি উপকারও আছে। এমনকি কোরআন পড়লে শুধু আমাগর উপকার না, এই মাটিরও উপকার। যে মাটিতে বসে কোরআন পড়তেছি, এই মাটিরও উপকার। মাটির নিচে যারা বৈশা কবর জগতে আছে তাদেরও উপকার। কোরআন পড়লে তাদের কবরের আযাব মাফ হয়ে যায়। এমনকি কোরআন পড়লে পাখিরও উপকার, পশু পাখিরও উপকার, পাহাড় পর্বতেরও উপকার। সবার জন্য আল্লাহ তাআলা কোরআনকে রহমত বানায়া পাঠাইছে। কি মাইক আপনার? মাইক? ও বসে, আমি মনে করছি আমার কিছু কইতেছে। তার মানে কোরআনের ভেতরে রহমত আছে। কি আছে বলেন? জোরে বলেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে কারীমের ভেতরে সব রকমের রোগের ঔষধ আছে। দেহের রোগ, রূহের রোগ, সকলের সকল রোগ, জমিনের রোগ, জমানার রোগ, জমিনের মানুষের রোগ, সমাজের রোগ, রাষ্ট্রের রোগ, যত অসুস্থতা আছে সব অসুস্থতার ঔষধ হলো কোরআন। জোরে বলেন কি? আরো জোরে বলেন। সবার সকল রোগের ঔষধ কোনটা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য এর ভেতরে আছে বিশেষ রহমত। আর কোরআন ক্ষতি করে কাফেরকে, কুফুরকে, মুমিনকে উপকার করে রহমাতুল লিল মুমিনিন। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। তার মানে কোরআন ক্ষতি করে কাফেরের, ভীতি হলো কাফেরের, রহমত খুশখবর বরকত হলো সকল মুমিনের। কোরআন যত
বেশি তিলাওয়াত হবে তত বেশি রহমত হবে। বুঝা পড়লেও রহমত হবে, না বুঝা পড়লেও রহমত হবে। কোরআন শুনলেও রহমত হয়, পড়লেও রহমত হয়। যারা কোরআন পড়ে তারা দামি হয়, যারা কোরআন শুনে তারাও দামি হয়। এর ভেতরে আল্লাহ তাআলা রহমত দিয়া মালামাল করে রেখেছেন। নবীজির উপরে কোরআন নাজিল, তাই নবীর দাম বেশি। সাহাবীদের ভেতরে যারা কোরআনের সাথে সম্পর্ক বেশি রেখেছে, কুদরতি ভাবে আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়ায় দিচ্ছে। কোরআন বেশি পড়েছে এমন একটা কোরআন বেশি পড়নেওয়ালার মর্যাদাও কোরআনের এজাজ শুনেন। আর কোরআন শুনেছে তারও লাভ হয়েছে, তারও একটা বর্ণনা শুনেন। ইসলামের ইতিহাসে দুইজন সাহাবী একই নামের, নাম হলো ওসমান। একজন সাহাবীর নাম ওসমান ইবনে আফফান, আর একজন সাহাবীর নাম ওসমান ইবনে মাজউন। দুইজন সাহাবী, একজনের সাথে কোরআন তেলাওয়াতের সম্পর্ক, আর একজন আলোচিত কোরআন শোনার কারণে আলোচিত, একজন পড়ার কারণে বেশি আলোচিত। ওসমান ইবনে আফফান এত কোরআন পড়তেন, নবীর সাহাবী, মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত ওসমান এত কোরআন পড়তেন। কত পড়তেন এর পরিমাপটা শোনার জন্য একটি কথাই যথেষ্ট। কথাটা বইলা ফেলি আর আপনারা সুবহানাল্লাহ বলার লাগে রেডিওয়ে বয়ে পড়েন। কথাটা শোনার সাথে সাথে ওনার কোরআনের তিলাওয়াতের অবস্থাটা শুধু শুনে তাআজ্জুব প্রকাশ করেন। যেমন হযরত ওসমান এত কোরআন পড়তেন যে উনি এক রাকাত নামাজের ভেতরে গোটা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিনিয়ত খতম করতেন। মানে শুরু থেকে শেষ পর্যন্ত খতম করতো কয় রাকাতে? এক রাকাতে। 2 রাকাত নামাজ পড়তো, কোরআন খতম শেষ। এত পড়তো। লাভ হয়েছে কি? মর্যাদাটা কেমন? মর্যাদা, দুনিয়ার মর্যাদার কিছু বর্ণনা শুনেন, আর ওসমানের আখিরাতের মর্যাদার 2-1টা বর্ণনা শুনেন। দুনিয়ার মর্যাদা হলো এই মুহাররমুল হারামে, মুহাররম মাস আজকে কয় তারিখ? 4 তারিখ না? 1 তারিখের ঘটনা, 2 তারিখের ঘটনা। হযরত ওমর শাহাদাত বরণ করলেন। এই মুহাররমে হযরত ওসমান খলিফা হইলেন। কারণ হযরত ওমর জিলহজের শেষ দিকে মসজিদে নামাজ পড়াইতেছেন, ফজরের নামাজ। কোরআন পড়া অবস্থায় হযরত ওমর আক্রান্ত হইলেন নামাজে দাঁড়ানো অবস্থায়। বলা হয় হযরত ওসমান যেমন কোরআনের সাক্ষী পাবে, হযরত ওমরও শাহাদাতের বেলায় কোরআনের সাক্ষী পাবে। শহীদের শাহাদাতের সাক্ষী তরবারি, ঢাল, কাফন এগুলো মাটি, এগুলো শহীদের শাহাদাতের সাক্ষী। হযরত ওসমানের শাহাদাতের সাক্ষীও কোরআন, হযরত ওমরের শাহাদাতের সাক্ষীও কোরআন। কারণ হযরত ওমর নামাজে লম্বা করে তেলাওয়াত করতেছিলেন। আর ফজরের তেলাওয়াত ছোট হয় না লম্বা হয়? ফজরের তেলাওয়াত লম্বা হয়। ফজরের সাথে কোরআনের আলাদা সম্পর্ক। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। কুরআনাল ফাজর, ফজরের কোরআন। আল্লাহর নির্দেশ ফজরে কোরআন পড়ার। কোরআনের সাথে ফজর নামাজের সাথে সবচেয়ে বেশি খাতির। তাহলে হযরত ওমর ফজরের নামাজের ইমামতি করতেছে, ফজরের নামাজে লম্বা করে কোরআন পড়তেছে। ওই সময় হযরত ওমরের পেটে আঘাত করেছে ইহুদি গোলামের আঘাত, পেট কেটে গেছে কোরআন পড়া অবস্থায়। তাহলে ওনার পেট কাটা
যখন ছুরির আঘাত পড়ে তখন উনি পড়তেছেন কি? জোরে আওয়াজ করে বলেন, পড়তেছেন কি? তাও কোন নামাজে পড়তেছে? কুরআনওয়ালা নামাজে পড়তেছে। কুরআনাল ফাজর, মানে এমন নামাজ যে নামাজের সাথে আল্লাহ কোরআনের সম্পর্ক কোরআনের আয়াত দিয়া জুড়া দিছে। ওই নামাজের মধ্যে হযরত উমর কোরআন পড়তেছে, ওনার সাক্ষী হাসরের মাঠে কোরআন দাঁড়ায় দিবে, আল্লাহ আমারে পড়া অবস্থায় উমর শহীদ হইছে, উমর আঘাত পাইছে, আমি ওর শাহাদাতের সাক্ষী। আর এই কোরআনওয়ালা কোরআন পড়তে পড়তে শহীদ হইলেন, ওনার পরে খলিফা বানাইলেন আর একজন কোরআনওয়ালারে। হযরত উমর তখন অসুস্থ, খলিফা নির্বাচন করবেন, তো এক একজনের নাম কয়, এক একজনের নাম কয়। তো হযরত উমর সভাপতি হইয়া কারে খলিফা বানানো যায় মর্যাদা বিন্যাস করতেছেন। কার দাম বেশি? আলোচনায় এসেছে আলীর দাম বেশি নাকি ওসমানের দাম বেশি। তো অনেকে কয় আলীর দাম বেশি, ফাতেমার জামাই, তাই তাকে খলিফা বানাইতে। আর একজন বলে না, হযরত ওসমানও তো জামাই, দুইজনের জামাই, হেরে খলিফা বানাইতে। হযরত উমর আমিরুল মুমিনিন বলে, তাহলে ঠিক আছে, এক কাম করো, কাজ্জানা রায় করো না, তোমরা একটু ফজিলতের বর্ণনা করো, কার আফজালিয়াত এটা বর্ণনা করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওনারা রিওয়ায়াত করেছেন। একজনে লাফায়ে দাঁড়ায় উঠছে, একজনে কয় ফজিলত বন্টন করার জন্য তো আল্লাহর রাসূল কিছু নিয়ম বলে গেছে, সেই নিয়মে ওসমান পিছে পড়ে যায়, আলী আগায় যায়। ওসমান পিছে পড়ে কেমনি? সাহাবীদের ভেতরে ওই সাহাবীর বেশি দাম, সাহাবীর ভেতরে 1.5 লাখ সাহাবী, সবার দাম, কিন্তু ওই সাহাবীর বেশি দাম যেই সাহাবী বদরে অংশগ্রহণ করেছে, যে সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। সাহাবীদের ভেতরে বদরি সাহাবীর বেশি দাম। আসহাবুল বদরিয়িন, আসমাউল বদরিয়িন এত দামি কারণ এই আসমাউল বদরিয়িনের লিস্টি করেছেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে প্রত্যেকটা মাদ্রাসায় বদরি কমিটি আছে, কারণ এই আসমাউল বদরিয়িনের নাম উচ্চারণ করে যদি কোনো দোয়া করা হয়, সে দোয়া মহান আল্লাহ কবুল করে লয়। এদের আলাদা একটা দাম সাহাবীদের জামাতের মধ্যে। একজন দাঁড়ায় বলে, এই যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা দামি, উসমান বদর যুদ্ধে অংশগ্রহণ করে নাই, কারণ উসমান বদরে হাজির ছিল না যুদ্ধের ভেতরে। সাহাবীর মর্যাদা বন্টন হয় উহুদ যুদ্ধ দিয়া, যার উহুদে কুরবানি যত বেশি তার মর্যাদা তত বেশি। যেমন হযরত আমির হামজা উহুদে কুরবানি দিছে, এ কারণে তিনি সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার। তো হযরত উসমান উহুদেও ছিল না। আর বলতেছে যে শুধু এটা না, সাহাবীদের ভিতরে তার দাম বেশি, 1.5 লাখ সাহাবীর ভিতরে তার দাম বেশি যে বাইআতে রিদওয়ানে রাসূলের হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। উসমান বাইআতে রিদওয়ানেও ছিল না। আল্লাহর রাসূলের হাতে কত সাহাবীর হাত, উসমানের হাতই নাই। তাইলে বোঝা যায় উসমানের চাইতে দামি সাহাবী আরো আছে। দলিলটা কিরম দিছে? দলিলটা সুন্দর দিছে না? হ্যাঁ, কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর উনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আরো সাহাবায়ে কেরাম যারা হাদিস রিওয়ায়াত করেছেন তারা বলছেন যে এই তুমি যে এই মর্যাদা বন্টনের কাহিনী বর্ণনা করলা, আমার কাছ থেকে কিছু ব্যাখ্যা শোনো, আসো কাছে আসো।
তুমি যে বললা এই মাইকও চলে না তোমার, আরে বাংলাদেশে কারেন্ট না থাকে এটা তো মানে স্বাভাবিক বিষয়, কি ঠিক না? সুবহানাল্লাহ এনে না, হ্যাঁ এনে সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। মাইকও বন্ধ করে দিয়ে এই কয়টা মানুষ খালি মুখে ওয়াজ করলেও তো শোনা যায়, সমস্যাটা কি? কি ঠিক আছে কনকে ওই পর্যন্ত মাইক ছাড়া কথার আওয়াজ যায় না, মাইক লাগে। তা আমি কি বললাম যে হযরত উসমান বদরেও ছিল না, হযরত উসমান উহুদেও ছিলেন না, হযরত উসমান বায়াতে রিদওয়ানেও নাই, খলিফা হেরে না বানায় আর কাউরে বানাইলি হয়। সাহাবী বলে কিরে তুই কি ব্যাখ্যা দিলি, এটা কাছে আয় শোন। কিছু মানুষ না থেকেও থেকে যাওয়া মানুষের খাতায় তাদের নাম রয়ে যায়, কত দামি হইলে অনুপস্থিত থেকেও উপস্থিত হিসেবে গণনা হয়ে যায়। জানো উসমান বদরে যায় নাই কেন? বদরে উসমান যায় নাই তা না, বদরে উসমানও চলে গেছে। ইসলামের পয়লা যুদ্ধ, তিনি যুদ্ধে যাবে, নবীর কন্যা অসুস্থ, আল্লাহর রাসূল উসমানকে বললেন উসমান তুমি যদি আমার মেয়ের সেবা করতে এই মুহূর্তে মরণাপন্ন অবস্থায় পাশে না থাকো, বাপ হিসেবে মেয়ের পাশে থাকা আমার দায়িত্ব হয়ে যাবে, তাহলে আমি বদরে যেতে পারবো না, সুতরাং তোমার যাওয়া লাগবে না, তোমাকে আসহাবুল বদরিয়িন হিসেবে গণনা করে নিব আমি, তুমি আমার কারণে মেয়ের কাছে থাকো, তুমি যুদ্ধে আসো। রুখসতটা দিছেন কে? কে দিছেন রুখসত? নবী কি নিজের ইচ্ছায় কিছু বলে? তার মানে এ রুখসতটা কার? জোরে আওয়াজ করে বলেন কার? এই কারণেই আল্লাহর রাসূল বদরের শরীক সাহাবী প্রথমের লিস্টি যখন রাসূল করেছেন, নিজের হাতে নবীজি উসমানের নাম আসহাবুল বদরিয়িনের ভেতরে বন্টন লিখে দিয়েছেন। শুধুই মাত্র নাম লেখেন নাই, যুদ্ধে গনিমতের মাল যোদ্ধা যারা তাদের মধ্যে বন্টন হয়। হযরত ওসমান যুদ্ধ করেন নাই, কিন্তু গনিমতের মালের ভাগ রাসূল ওনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। তাইলে বলেন তো হযরত উসমানের দাম কি যুদ্ধে যায়া বেশি না না যায়াও বেশি? যুদ্ধে যায়া বেশি না না যায়াও বেশি? হ্যাঁ, হযরত উসমানের দাম না যায়াও বেশি। হযরত উসমান উহুদে যান নাই, উহুদে অনেকেই যায় নাই, যারা গেছে তারাও নবীর কথা অমান্য করার কারণে খাতাআন যুদ্ধে ক্ষতি হইছে। আল্লাহর রাস্তায় আমার এগুলো লাগে না, ডিস্টার্ব করলে আমি একটা কথা বলবো না, আমি চলে যাব, এটা কোনো রাগ না, আমি কথা বলতেছি, আমাকে ডিস্টার্ব দিলে আমি কথা বলবো না। আর কেউ নড়াচড়া করলে কথা বলবো না, আমি এত কিছু লাগবো না, বাতাসও দিতে হইব না, ফ্যানও লাগাইতে হইব না, আল্লাহ আমার যতটুকু তৌফিক দেয় আমি কথা বলবো, কিন্তু আমার কথা না শুনলে আমি বলবো না। রাগ হইছেন? আমি এর আগেই আপনাদেরকে বলছি যে আমি আর বলবো না যে কথা শুনেন, এই কথাটা আর বলবো না, এরপরে খালি আমি চলে যাব উঠা। আমি এই কারণে এই গরমের মৌসুমে মসজিদ ছাড়া মাহফিল রাখি না, বাহিরের মাহফিল আমি রাখি না গরমের দিনে, কারণ গরমের দিনে মানুষের মাহফিলে বসে কথা শুনতে কষ্ট বেশি হয়, তারা ঘোরাঘুরি করে, এলোমেলো মাহফিলে বেশি হয়, আমার কথা বলতে কষ্ট হয়। তাহলে হযরত উসমান যারা যুদ্ধে গিয়ে ভুল করেছে, গিয়ে রাসূলের কথা মানে নাই, তাদের ভুল হয়েছে না? যারা গিয়ে ভুল করেছে, যারা যেতে পারে নাই, সকলকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে ক্ষমা করে দিয়েছে। সুতরাং মর্যাদা বন্টনের সময় উহুদ যুদ্ধের শিরকাত এইটাকে আলোচনায় আনারই কোনো সুযোগ নাই।
3 নাম্বার, বাইআতে রিদওয়ানেও তিনি ছিলেন না। বাইআতে রিদওয়ানটা হয়েছিলই তো উসমানের জন্য। তাহার কাম কি? আল্লাহর রাসূল উমরা করতে যাইবেন, কাফেররা বাধা দিল, নবীজিকে যেতে দিবে না। নবীজি সুলাহের জন্য কাকে পাঠাইবেন? মশওয়ারা করে উসমানকে পাঠাইলেন, কারণ উসমান সবার প্রিয়, শুধু মুসলমানের প্রিয় না, সে কাফেরের কাছেও প্রিয়, কাফেরদের কাছেও সম্মানী। কারণ উসমানের ইহসান ভোগ করে নাই এমন কেউ আরবের মাটির উপরে নাই, সবাই তারা আদর করে। সুতরাং উসমানকে পাঠাইয়া দেওয়া হোক। নরম মেজাজের মানুষ, কাফেরদের সাথে কথা কয়ে চলে আইব। কিন্তু হযরত উসমান উনি মক্কায় গেছেন, রাসূলকে হুদায়বিয়াতে রেখে উনি চলে গেলেন। কিন্তু উনি যায়া মানুষের বাড়িতে দাওয়াত খাইতে খাইতে মানুষের সামাল দিতে দিতে দেরি হয়ে গেল। কাফেররা ওনার সাথে আবেদন করলো, উসমান তোমারে আমরা খুব মহব্বত করি, তুমি উমরা করতে আয়া পড়ছো, যেহেতু কথা কইতে উমরা করে তুমি যাওগা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা উমরা করতে দিব না, কারণ তিনি আসলে সারা দুনিয়া জানবে যে আমরা তার কাছে পরাজয় বরণ করছি, এই কামটা হইতে দিব না। হযরত উসমান সেখানে দাঁড়ায় বললেন, যেই কাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ তওয়াফ করতে পারে না, ওই কাবা আমি উসমান একা তওয়াফ করব না, চলে গেলাম। এই যে হযরত উসমান ফেরত গেলেন, যাইতে যাইতে দেরি, শয়তানে খবর ছড়ায় দিছে উসমানকে মেরে ফেলেছে কাফেররা, কতিলা উসমান, উসমান শহীদ হয়ে গেছে। উসমানের এত দাম যে আল্লাহর রাসূল সাথে সাথে বাইআতে রিদওয়ানের জন্য হাত পেতে দিয়ে বললেন, আমি উসমানের রক্তের বদলা গ্রহণ করব। কারা কারা আসো আমার সাথে যুদ্ধে যাবে, আমার হাতে হাত রাখো। আল্লাহর রাসূল বাইআতের হাত পাতলেন। সাহাবায়ে কেরাম বাইআতে রিদওয়ানে আল্লাহর রাসূলের হাতের উপরে হাত রাখলো। কিছু বলবেন? হ্যাঁ, আল্লাহর রাসূলের হাতের উপরে হাত রাখলো। একদিকে নবীজির ডান হাতের উপরে আছে সাহাবায়ে কেরামের হাত, যারা বাইআতে রিদওয়ানে আল্লাহর নবীর কাছে বায়াত হইতেছে উসমানের জন্য। উসমান কিন্তু এখানে নাই, কিন্তু আল্লাহর রাসূল বাম হাত উঁচু করে বললেন, এই যে আমার এই বাম হাতটা উসমানের হাত, এই হাতটা তোমাদের সাথে এই বায়াতে উসমানের পক্ষ থেকে আমি রাখলাম। উসমানকে আল্লাহ তাআলা এত পছন্দ করে, সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, রাসূল গো, আপনি যেহেতু আপনার বাম হাতটা উসমানরে দিয়ে দিছেন, আমি আল্লাহ উসমানের হাতের উপরে হাত রাখিয়ে সবার সাথে শামিল হয়ে গেলাম। জিবরাইল এসে বলে, তাকায় দেখেন রাসূল, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, সবার হাতের উপরে আরেকটা হাতও এই বাইআতে আছে। ওই হাত ইয়াদুল্লাহ, ওইটা আসমানের মালিক মহান আল্লাহর হাত। উসমান বাইআতে নাই, কিন্তু উসমানের হাত আছে, আর উসমানের হাতের উপরে আল্লাহর হাত আছে। হযরত ওমর এগুলো শোনার পরে বলে, কোনো কথা নাই, খলিফাতুল মুসলিমিন উসমান হবে। এবং এই খেলাফত যেদিন ওনার শেষ হয়ে যাইতেছে, ওনার কোরআন প্রেমের কারণে ওনার মৃত্যুর সময় আল্লাহ কোরআনকে সাক্ষী বানায়া দিলেন শাহাদাতের। দুশমনরা এসে ওনার গর্দানে ছুরি বসাইল, আর রক্তের ফুটা গড়ায়া কোরআন শরীফের পাতার উপরে পড়ল, তখনও তিনি বাতি জ্বালায়া রাতে কোরআন পড়তেছিলেন। বমাহশরগর খুদা পুরসদ, বমাহশরগর খুদা পুরসদ, বগুয়ম দর জবাবে উ শহীদে খঞ্জরে ইশকা, জবাবে উ কাফনদারাত, শহীদে খঞ্জরে ইশকা, জবাবে উ কাফনদারাত। হাসরের মাঠে আল্লাহর রক্তমাখা শহীদ গুলারে জিজ্ঞেস করবে,
এই তোরা কারা রক্তে মাখা অবস্থায় হাসরে আমার আদালতে দাঁড়াইছস, তোরা কারা? এই প্রশ্ন যখন হবে তখন শহীদগুলা তাদের মুখে কথা বলতে হবে না, তাদের গায়ের রক্তমাখা জামা কথা বলতে থাকবে। আল্লাহ, এই লোক রক্তমাখা দাঁড়াইছে, সে শহীদ, তার হাতের খঞ্জর কথা বলতে থাকবে। আল্লাহ, এটা সুহাদাদের দলের লোক, তার তরবারি, তার ঢাল, তার তীর কথা বলবে, এটা শহীদ। ইজমায়ে উম্মা, উম্মতের ইজমা, উলামারা বলেন উসমান যেদিন রক্তমাখা অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়াবে, সেদিন হযরত উসমানের পক্ষে ঢাল তরবারি না, যে কোরআনের পরে উসমানের রক্তের ফোঁটা পড়েছে, এ কোরআন নিজে আল্লাহর আদালতে দাঁড়ায় কথা বলবে আর বলবে, আল্লাহ, এ তো উসমান আমাকে সবচেয়ে বেশি তিলাওয়াতকারী, আমি কোরআন নিজে সাক্ষী দিতেছি উসমান শহীদ। কারণ ময়দানে মাহশারে কোরআন ও শাফাআতকারী হবে। তাহলে কোরআন বেশি পড়লে লাভ না লস? আপনারা, আমরা আমাদের সন্তানদেরকে আজ থেকে আগের তুলনায় কোরআন কম পড়াবো না বেশি পড়বো? বেশি পড়াবো। জোরে আওয়াজ করে বলেন। তাইলে কোরআন পড়তে হলে কোরআন পড়ার আয়োজন এইরকম ভাবে সে দরকার নাই। কারণ কোরআন বিশুদ্ধ পড়া, শুনলেও লাভ আছে, পড়লেও হরফে হরফে নেক, শুনলেও হরফে হরফে নেক, আর শুনলেও হিদায়াতের নূর কলবের ভেতরে ঢুকে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, শুধু কলবে ঈমান বাড়ে কোরআন শুনলে তা না, কারোর হৃদয়ে যদি কুফর থাকে, কোরআন শুনলে তার কুফরি ঝরে ঈমান হৃদয়ে প্রবেশ করে, ঈমান হৃদয়ে প্রবেশ করে কোরআন শুনলে। এইটার উপমা হিসেবে আরেকটা উসমানের কথা শোনেন। সে উসমানের নাম হলো উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। এই উসমানও পৃথিবীর ইতিহাসের আলোচিত উসমান। কারণ হলো এই উসমানকে দিয়া পৃথিবীর সবচেয়ে দামি গুরুস্থানটা উদ্বোধন করা হয়েছে, যে গুরুস্থানের নাম জান্নাতুল বাকি। বাকি গুরুস্থানের মাইয়িত যারা, তাদের কবরের আযাব মাফ, কারণ তারা নবীজির পাশের কবরে ঘুমায় রয়েছে। আল্লাহু আকবার কাবীরা। মদিনার মাটিতে কোনো আগুন জ্বালায় হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা কষ্ট দিবেন না। আর এই জান্নাতুল বাকি গুরুস্থানের পয়লা মাইয়িত হলো একজন উসমান। আউয়ালু মান মাতা বাদাল হিজরা, আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি, আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি। হিজরতের পরে সর্বপ্রথম মদিনায় যিনি ইন্তেকাল করেছে, তার নাম হলো উসমান ইবনে মাজউন। এবং এই সেই মাইয়িত যাকে দিয়ে আল্লাহর রাসূল জান্নাতুল বাকি কবরস্থান উদ্বোধন করেছে। ইনি হলো কোরআন শুইনেই উপকার পায়া মুসলমান হয়ে গেছে। আল্লাহর রাসূল একদিন বসে রয়েছে, আর উনিও নবীজির সামনে বসা আছে। এই সময় নবীজির উপরে কোরআন নাজিল হলো। নবীজির কপাল ঘেমে গেল। উসমান ইবনে মাজউন বলে, রাসূল আপনি ঘামতেছেন কেন? কিছু নাজিল হলো নি? কয় কেবল একটা দামি আয়াত নাজিল হলো। উনি তখনও কাফের, ঈমান আনেন নাই তখনও। উনি বলতেছে, আল্লাহর নবী আমার সামনে নাজিল হইছে, আমি আগে শুনবো, আমারে শোনান কি নাজিল হইছে। আল্লাহর রাসূল তিলাওয়াত করে শোনায়া দিলেন, এই আয়াত নাজিল হইছে। আয়াত শোনার সাথে সাথে উনার উপকার হলো যে আয়াত শুনেই উনি হাত বাড়ায় দিয়ে বললেন, নিঃসন্দেহে আপনি আল্লাহর পয়গম্বর, আমাকে এখন কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন। তাইলে কোরআন পড়লেও লাভ, কোরআন এ কারণে আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব।
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ পাকের 3 নির্দেশের 1 নম্বর নির্দেশ, কোরআন পড়েন। এখনো যারা কোরআন শরীফ পড়া শিখেন নাই তারা শর্মিন্দা হন। কোরআন পড়া শিখবেন, কোরআন পড়বেন, ঘরের ভেতরে কোরআনে পড়াইবেন। পড়লেও লাভ, ঘরে একজনে পড়বে, সবার উপকার হবে যাদের কানে আওয়াজ যাবে। কারণ কোরআন শুনলেও ঈমান বেড়ে যাবে। এ কারণে ওয়াজ মাহফিলে কোরআন শুনে তো ঈমান বেড়ে যায়। বসে বসে কাঁদে আর তওবা করে, আল্লাহ আর গুনাহ করুম না। কারণ কোরআন শুনি না, ঈমান বেড়ে গেছে। তাইলে আমাদেরও 1 নাম্বার কাজ, আমরা কোরআন পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শুধু পড়বো না, পড়াবো। 2 নাম্বার, লাভ কি হবে? দুনিয়ারও লাভ হবে, আখিরাতেরও লাভ হবে। দুনিয়ার জীবনেও সম্মান পাওয়া যাবে, আখিরাতেও শাফাত পাওয়া যাবে, সম্মান পাওয়া যাবে। আর দুনিয়ার জীবনেও সম্মানী হওয়া যাবে, যেমন উসমান ইবনে আফফান সম্মানী হয়েছে। 2 নাম্বার, একই বিষয়ে বেশি কথা বলার দরকার নাই। 2 নাম্বার, আকিমিস সালাহ। আল্লাহর নির্দেশ, নামাজ কায়েম করুন। নামাজ কায়েম কাকে বলা হয়? সংক্ষেপ কথা, নামাজ কায়েম বলা হয় নামাজকে শুদ্ধ করে পড়ো। হেই মিয়া, 40 বছর ধরে নামাজ পড়েন, এখনো পর্যন্ত নামাজের মাসআলা জানেন না, শিখতে পারেন নাই। এমন এমন খেলনা নামাজ আপনাকে কে পড়তে বলেছে? এ নামাজ তো আপনার চেহারায় ছুঁড়ে মারা হবে, ফেকে মারা হবে। 2 রাকাত নামাজ শিখা তারপরে পড়েন না। ইমাম সাহেব ছুটিতে গেলে আর মসজিদে আহেন না, যে ধাক্কায় যদি আবার আমার ইমামতিতে দেয়। এইরকম নামাজ না, মাসাইল সহ নামাজ। মাসাইল শিখে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। ওক্ত মতো নামাজের ওক্তের নামাজ ওক্তে আদায় করা, ফরজের ওক্তে ফরজ আদায় করা, সুন্নতের ওক্তে সুন্নত আদায় করা, ওয়াজিবের ওক্তে ওয়াজিব আদায় করা। কেউ যদি ওয়াজিব এশার আজানের আগেই, আজানের পরেই যদি পড়ে আলায়, যে এশার নামাজ পড়া নেই কিন্তু এখনো মসজিদে যেহেতু আগে আসি, বেতেরটা আগে পড়ে আলাই। ওই মিয়া, বেতের রক্ত আইছে। ওয়াজিবের ওক্তে ওয়াজিব আদায় করা। কেউ যদি ইমাম সাহেব কেবল নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, হে মসজিদে ঢুকছে, হে কয় ধুই সুন্নতটা পড়েই লই, নয় 2 রাকাত জামাতে পড়মনি, জোহরের সুন্নত পড়বার লেগে হে দাঁড়াইছে। যখন ইমাম মুসল্লায় নামাজে, ফরজ নামাজে দাঁড়িয়ে যায়, সুন্নতের ওয়াক্ত তখন ক্যান্সেল হয়ে যায়। এমনকি ইমাম যখন মিম্বরে বসে যায়, তখন সকল নামাজ ক্যান্সেল হয়ে যায়। বুজুর্গ খতিব সাহেব খুতবা দিতেছে, আর এ মসজিদে আইয়া দুখুলুল মসজিদ ধরছে, দুখুলুল মসজিদ পড়া শুরু করছে। নামাজের মাসালা শিখে নামাজ পড়তে পারিস না? খুতবা চলে তখন তুই দুখুলুল মসজিদ পড়িস? মাসালা শিখা নামাজ পড়বি। আন্দাজে মান্দাজে নামাজ পড়লে নামাজ কায়েম করা হয় না। ফজরের নামাজ আদায় করেছে, হ্যাঁ, একটা সুন্নত ইমাম দাঁড়ানো অবস্থায় আদায় করার মৌকা আছে, যদি জামাত ছুটে না যাওয়ার ভয় থাকে। সেই নামাজটা হলো ফজরের নামাজ। অর্থাৎ ফজরের নামাজে যেহেতু কোরআন আল ফাজর, লম্বা কোরআন পড়া হবে, কেউ পড়ে আসছে, আয়া দেখে ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার, তখন কি করবে? তখন যদি তার ইমামের খাসিলত হয় লম্বা লম্বা কেরাত পড়া, আর সে জানে যে আমি 2 রাকাত পইরাও কমাস কম দ্বিতীয় নামাজে দ্বিতীয় রাকাতের রুকু ধরতে পারবো, এরকম ইয়াকিন যদি কারোর হয়, তাইলে সে সুন্নত আদায় করে দ্বিতীয় রাকাতে শামিল হবে। কারণ কি? কারণ হলো ফজরের সুন্নতটা শুধু সুন্নত না, কোন বর্ণনায় ফজরের সুন্নতে মুআক্কাদাকে ওয়াজিব নামাজ হিসাবে আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। ফজরের 2 রাকাত সুন্নতিগুলো শুধু সুন্নত না, এটা ওয়াজিব। এই কারণে ফজরের জামাত শুরু হয়ে গেলে সুন্নতটা পড়ার অনুমতি
আছে, তাও কখন অনুমতি আছে যে জামাত ছুটে না যাওয়ার নিশ্চয়তা যদি থাকে তাইলে। আচ্ছা, এবার নিশ্চয়তা নাই, তাই সুন্নত বাদ দিয়েই ফজরের নামাজটা পড়ে ফেলাইছে, কিন্তু ঘড়ির কাঁটা দেখে যে এখনো পর্যন্ত সূর্য উদয় হতে 25 মিনিট বাকি আছে। তখন মুসল্লি কি করবে? তখন এই ফাঁকা টাইমে আল্লাহর নাম নিয়া কাজা সুন্নতটা আদায় করে ফেলাবে। কি বইয়া রয়েছেন কে? কোন হবে? কারণ কি, আসর থেকে মাগরিবের মাঝখানে যেমন কোনো নামাজ নাই, ফজরের জামাত থেকে শুরু করে সূর্য উদয় পর্যন্ত কোনো নামাজ নাই। যদি কেউ নামাজ পড়ে তার নামাজে কোনো সওয়াব হবে না, কারণ ওর নামাজটা নবীর তরিকায় মাসাইল মতো পড়ে না, ওটা ইকামতে সালাত হয় নাই। তার মানে হলো নামাজকে ওয়াক্ত মতো আদায় করা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। শুধুই মাত্র ওয়াক্ত মতো না, নামাজ মসজিদে এসে পড়া। মসজিদ কেন দরকার? মসজিদে এসে নামাজ না পড়লে কোনো ফকিহ বলে নামাজ হয় না। জামাতের এত গুরুত্ব, কেউ যদি জামাতের নামাজ না পড়ে তার নামাজই হয় না, কেউ কেউ বলে। আর ফজিলত তো এত যে নামাজের জায়গায় এসে নামাজ পড়লে 27 গুণ, মুসাল্লা যায় সুজুদ মসজিদ, এখানে এসে কেউ নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব। কেউ যদি নামাজ মসজিদে না পড়ে, আল্লাহর রাসূল কয় আমার মনটা চায় তার ঘরবাড়ি শুদ্ধ জ্বালায়া দেই। আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী এসে বলে, ও আল্লাহর নবী, আমি ঘরে নামাজ পড়ার অনুমতি চাই, কারণ আমার বাড়ি এমন জায়গায় যেখানে বৃষ্টি হলে রাস্তার ভিতরে পানি জমে যায়, আমি পানি ভেঙে আসতে পারি না, আমি বাড়িতে নামাজ পড়ার ইজাজত চাই, আমি বৃদ্ধ মাজুর। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে যাও, আমি আসব। উপস্থিত নবী ঘরে পড়ার ইজাজত মাজুর লোকটাকেও দিতেছে না। নবীজি নিজে তার বাড়িতে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যায় বসে আরামে নবীজি তার সাথে কথা বলতেছেন, সময় কাটাইতেছেন। এদিক দিয়ে নামাজের ওয়াক্ত হয়ে গেল। এবার রাসূলে আরবি মসজিদে নববীর দিকে তাড়াহুড়া করে যায় না। আল্লাহর রাসূল সাথের সাহাবীকে বললেন, সাহাবী এখানে আজান দাও। সাহাবী আজান দিয়ে দিল। আল্লাহর রাসূল নিজে এই মাজুর সাহাবীর বাড়িতে ইমাম হয়ে দাঁড়ায় গেলেন সবাইরে নিয়ে। নবীজি নিজে তার বাড়িতে দাঁড়ায় নামাজ পড়লেন। তার মানে জমানার পয়গম্বর যদি কোথাও নামাজ পড়ে ওটা সিজদার জায়গা হয়ে যায়। আল্লাহর রাসূল নিজে নামাজের ইমামতি করে এবার সাহাবীকে বললেন, যাইবা আমার পিছে নামাজ পড়ার লেগা। কখনো যদি বৃষ্টি হয়ে যায় তাহলে সেখানে দাঁড়ায় আমি নামাজ পড়া গেলাম, এটা মসজিদ, এখানে নামাজ ওজরের কারণে পড়বা, মহান আল্লাহ তোমাকে 27 গুণ দিবে। তার মানে নামাজকে জায়গা মতো যায় আদায় করা, নামাজকে কাইফিয়াতে সালাত সুন্নত মাফিক আদায় করা, নিজে নামাজ পড়া অপরকে বাধ্য করা, এই সব কিছুকে বলা হয় ইকামতে সালাত। যারা ইকামতে সালাত করবে তাদেরকে আল্লাহ তাআলা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল প্রকারের ফাহেশা ও মুনকার কাজ থেকে তার নামাজ তাকে বাঁচায় রাখবে। আমাদের সমাজের ছোট ছোট বাচ্চারাও গাঞ্জুটি, মদারু আর জেনাকার আর পাপাচার হয়ে যাচ্ছে। এমনকি নাস্তিক, মুরতাদ, বেঈমান মুসলমানের ঘরের ভেতর জন্মগ্রহণ করতেছে। অপরাধ হলো তারকে সালাত, নামাজ বর্জন করার কারণে অপরাধ রাজ্যের রাজায় পরিণত হইতেছে নামাজ ছাড়ার কারণে। এ কারণে আল্লাহর নির্দেশ, ও আকিমিস সালাহ, নামাজকে মজাদার বানাইতে চাও, ওয়ালা যিকরুল্লাহি আকবার,
জিকির বেশি করো, দিল সাফ হবে, নামাজে মজা আসবে, ইবাদতেও মজা আসবে। এই তিন ইবাদত মুখতাসারে আপনাদের কাছে বললাম, নির্দেশ আল্লাহ পাকের, তিলাওয়াতুল কোরআন, ইকামতে সালাত আর কাসরাতে জিকরুল্লাহ যদি কেউ করে তাহলে আশা করা যায় তার আমলগুলো ভালো হয়ে যাবে। ভালো হলে লাভ কি হবে? আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, কারণ গুনাহ করলেও আল্লাহ জানে, ধরে ফেলাবে। আর ইবাদত করলে মহান আল্লাহ জান্নাতের পুরস্কার রেখেছে, জান্নাত পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তিলাওয়াতুল কোরআন, ইকামতে সালাত ও জিকরুল্লাহর আমল করার তৌফিক দান করুন। আওয়াজ করে জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুক, আমিন। এখন আমার মুরব্বী জুম্মাপাড়া জামিয়ার নায়েবে মুহতামিম, আমাদের সকল আর মুরব্বী উস্তাজুল আসাতিজা আখেরি দোয়ার মাধ্যমে মজলিস ইতি করবেন। আমি যা বলেছি আমল করেন। দমকা দমকি যা করছি অনলাইন থেকে কাটিয়ে দিয়েন। আর আপনারা যারা দুঃখ পাইছেন মাফ করে দিয়েন, কারণ মাজুর অসুস্থ মানুষ। আর যদি কখনো দেখা না হয় তাহলে আজকের মুলাকাতই শেষ মুলাকাত হয়ে যাবে। আর যদি বেঁচে থাকি তো হায়াত বাকি, মুলাকাত বাকি, নসিহত বাকি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।